হ্যাঁ, আমি হচ্ছি তোমাদের এসভি। এস দুটো শুনলে মনে হয় যে ক্যালকুলাস। জি, মিষ্টি 1 কেজি মিষ্টি তুমি সার্ভ করার জন্য একটা প্যাকেট ডিজাইন করবা। তো প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত হইলে কাগজের পরিমাণ সবচেয়ে কম লাগবে, ঠিক আছে? আর তুমি এক এক লিটারের একটা কোকা কোলা মার্কেটে আনতেছো। তো 1 লিটারের কোকা কোলা মার্কেটে আনার জন্য যে টিনের ক্যানটা তুমি তৈরি করবা, সেই টিনের ক্যানের উচ্চতা ব্যাসার্ধ কত হইলে সবচেয়ে কম টিন লাগবে, এরকম কিছু ব্যবহারিক ম্যাথ আমরা দেখবো। সো এই ছিল ক্যালকুলাসের ওভারভিউটা, ঠিক আছে? এইবার এই যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার লিবনিজ আর এই ব্যক্তির নাম হচ্ছে মিস্টার নিউটন, ঠিক আছে? এখন এই নিউটন সবার প্রথম ক্যালকুলাস আবিষ্কার করেন। ক্যালকুলাস আবিষ্কার করার পর তিনি ক্যালকুলাসের তার যে নতুন আবিষ্কার, এই নতুন আবিষ্কার, তার যে গবেষণাপত্র, এটা প্রকাশ করতে একটু দেরি করে ফেলেন। ইন দ্য মিন টাইম আরেকজন ম্যাথমেটিশিয়ান জনাব লিবনিজ, তিনি আবার নিজের মতো করে চেষ্টা করে ক্যালকুলাস আবিষ্কার করেন। আবিষ্কার করছে প্রথমে নিউটন, কিন্তু নিউটন প্রকাশ করতে একটু দেরি করছে। এর মধ্যে আবার লিবনিজ আবিষ্কার করে তাড়াতাড়ি প্রকাশ করতেছে। এখন দুজনের মধ্যে মারামারি শুরু হয়েছে যে ক্যালকুলাসের আবিষ্কারক আসলে কে। এখন এই লিবনিজ করছে কি, রয়্যাল সোসাইটিতে যে বিচার দিছে যে এই যে আমি সবার আগে প্রকাশ করছি ক্যালকুলাস, সো এটা আবিষ্কারক আসলে আমি, এই মর্মে স্বীকৃতি দেওয়া হোক। এখন যেই রয়্যাল সোসাইটিতে যে বিচারটা দিছে, সেই রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিল হচ্ছে জনাব নিউটন। বুঝতেই পারতেছো এরপরে কি হয়েছে। তো নিউটন নিশ্চয়ই তার বিপক্ষে রায় দিবে না, নিজের পক্ষে। টমাস আলভা এডিসন এবং নিকোলাস টেসলার মধ্যে মহাপুরুষকে তোমরা একটু খাতা কলম যার যা কিছু আছে একটু দূরে সরাতে, সবকে দূরে সরাই রাখি। তো ডিফারেন্সিয়েশনের ফলে আমরা কি পাই? পরিবর্তনের হার পাই, পরিবর্তনের হার। এখন এই বাস্তব জগতের অনেক কিছু কিন্তু পরিবর্তনশীল। মনে করো একজন ব্যক্তির যে পেটের সাইজ, ভুঁড়ি, এটা কিন্তু পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, তাই না? তো সময়ের সাথে সাথে যে পরিবর্তন, এই পরিবর্তনের হার মানে কি একক সময়ে যে পরিবর্তন, এই একক সময়ে পরিবর্তনটা বের করার টেকনিকটাই হচ্ছে ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন। ক্যালকুলাসের প্রথম পার্টটা ডিফারেন্সিয়েশন। দেখো একটা শুয়োপোকা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে সুন্দর একটা প্রজাপতি হয়। প্রত্যেকটা প্রজাপতি ছিল একসময় খুব কুৎসিত একটা শুয়োপোকা। এই শুয়োপোকা একটু একটু করে পরিবর্তন হইতে 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 একটা সুন্দর প্রজাপতিতে রূপ নেয়। সো জগতের কিন্তু প্রকৃতিতে কিন্তু অনেকভাবে পরিবর্তন আমরা দেখতে পাই। আবহাওয়া জলবায়ু পরিবর্তন হয়, পদার্থের অবস্থা পরিবর্তন হয়, শেয়ার মার্কেটের গ্রাফের ওঠানামা হয়, অর্থনীতির পরিবর্তন হয়। সো যে কোনো কিছুর পরিবর্তনের হার বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করি। ডিফারেন্সিয়েশন কি কাজে ব্যবহার হয়? পরিবর্তনের হার বের করতে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস আছে ইন্টিগ্রেশন। ক্যালকুলাসে আরেকটা পার্ট ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষেত্রফল বের করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? সো আমরা যখন ইন্টিগ্রেশন শিখি, মনোযোগ দিয়ে আমার 3টা শিক্ষক ক্লাস থাকে। এখন আমরাও না একটা অসহায় জায়গার মধ্যে পড়ে গেছি। কেন ভাইয়া? যদি আমি 3টা করে ক্লাস না দিয়ে 2টা করে ক্লাস অ্যারেঞ্জ করতাম, তাহলে যেটা হতো যে সিলেবাসটা আমি কবে শেষ করবো, সিলেবাসটা কবে শেষ করবো, যে আমার ক্লাস করলে, ঠিক আছে? তখন হয়তো 4 এর জায়গায় কিন্তু এটা লিখতে পারি, x স্কয়ার মাইনাস 4 এর জায়গায় আমি লিখতে পারি x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে x মাইনাস 2, ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, আমি যদি এই নিচের x মাইনাস 2 আর উপরের x মাইনাস 2 কেটে দিই, তাহলে কি থাকে? তাহলে থাকে হচ্ছে x প্লাস 2। এটা কোনো ভুল আছে কি নাই বলো? আমি একটু কমেন্ট সেকশনটা একটু চালু করতেছি কিছুক্ষণের জন্য, ইয়েস লেখো। আর যদি কোনো ভুল খুঁজে না পাও তাহলে নো লিখো। ভুল আছে এটা লিখতে হবে। তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস কোনো ভুল খুঁজে পাচ্ছ না। কেউ অ্যাকচুয়ালি একটা ভুল আছে, ছোট্ট ভুল আছে। কি লেখা যায় যখন x এর ভ্যালু 2 না অন্য কিছু? ভাই x এর ভ্যালু 2 না হয়ে যদি অন্য কিছু হয়, তাহলে এই জিনিসটা লেখা যায়। তুমি এটা সমান এটা তখনই লিখতে পারবা যখন x নট ইকুয়ালস টু 2। ভাই কেন? কারণ হচ্ছে x এর ভ্যালু যদি 2 হয়, তুমি যদি 2 এখানে বসাও, এখানে বসাও, x এর জায়গায় 2 বসাও, তাহলে কিন্তু হরে কিন্তু 0 চলে আসবে। তুমি যদি x এর জায়গায় 2 বসাও, খেয়াল করো, 2 স্কয়ার মাইনাস 4 আর নিচে থাকবে হচ্ছে 2 মাইনাস 2, তাহলে হরে 0 চলে আসছে। আর হরে যদি একটা ভগ্নাংশের হরে যদি 0 চলে আসে, তো জিনিসটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমার হরে 0 আসা যাবে না, হরে 0 আসা যাবে না। তো এইভাবে কাটাকাটি তখনই করা যায় যখন x এর ভ্যালু 2 না, x এর ভ্যালু 2 ছাড়া যে কোনো কিছু। এবং তুমি যদি এই জিনিসটা গ্রাফ দেখো, এই জিনিসটা যদি গ্রাফ দেখো, x অক্ষ বরাবর x এর ভ্যালু যখন 2, তখন এই জায়গাটাতে কোনো মান নাই। এই কারণে এই বৃত্তটা ভরাট করা হয়নি। x এর ভ্যালু যখন 2, তখন এই জায়গাটা ভরাট করা হয়নি। এই জায়গাটা ভরাট করা হয়নি। কেন ভরাট করা হয়নি? কারণ এই জায়গাটা x এর ভ্যালু যখন 2, তখন y এর কোনো মানই নেই, তখন y এর কোনো মানই নেই। সো এই জায়গাটা ফাঁকা, একটা সরল রেখা যার মাঝখানটা একটা ছোট্ট ফুটা আছে, একটা কলঙ্ক আছে, ঠিক আছে? বুঝছি, এতটুকু বুঝছি কিনা? বুঝে থাকলে বাকি ক্লিয়ার লিখে জানাই দাও। ধরো এরকম একটা টার্ম তুমি দেখলাম, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, ঠিক আছে? আমরা কি দেখছি যে x এর ভ্যালু যখন 2 হয়, তখন হরে 0 চলে আসে এবং এই কারণে ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এখন এই জিনিসটার মানে আসলে কি? এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? এই জিনিসটা বলতে বোঝায়, এর উচ্চারণ হচ্ছে x টেন্ডস টু, x টেন্ডস, x টেন্ডস টু 2, এটার উচ্চারণ হচ্ছে x টেন্ডস টু 2, ওকে? তো x টেন্ডস টু 2 এই কথাটার মানে হচ্ছে x এর ভ্যালু যখন 2 এর খুব কাছাকাছি, x এর ভ্যালু যখন 2 এর খুব কাছাকাছি, নট এক্স্যাক্টলি 2 না, কিন্তু 2 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু যদি হয়, তাহলে এই পুরো জিনিসটার মান কার কাছাকাছি হবে? x টেন্ডস টু 2 মানে হচ্ছে x এর ভ্যালু যদি 2 এর খুব কাছাকাছি হয়, খুব কাছাকাছি বাট নট 2, মান কি হবে? ওকে, x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 মিন্স when x is near to 2, যখন x 2 এর খুব কাছাকাছি, ভেরি ক্লোজ, তখন এই জিনিসটার ভ্যালু কার কাছাকাছি। সো এইটা বের করার টেকনিক এখন আমরা শিখব। খুব ভালো করে দেখবা, খুব মনোযোগ দিয়ে দেখবা। আমি একটু কমেন্ট একটু বন্ধ করে দিই কিছুক্ষণের জন্য, কমেন্টটা বন্ধ করে দিই, ঠিক আছে? খুব ভালো করে দেখো। লেফট হ্যান্ড লিমিট কি? এই জিনিসটা পুরোটা লিখবো, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2। এবার লেফট হ্যান্ড লিমিট যখন হবে, উপরে জাস্ট 2 এর উপরে ছোট্ট করে একটা মাইনাস থাকবে। এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে x এর ভ্যালু যখন বাম দিক থেকে 2 এর খুব কাছাকাছি, তুমি চিত্রে দেখো, চিত্র দিয়ে বোঝাই, এই যে 2, এখন 2 এর এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। তো x এর ভ্যালু যদি 2 এর খুব কাছাকাছি হয়, খুব কাছাকাছি, একদম কাছাকাছি, এত দূরে না, খুব কাছাকাছি হয়, 2 না কিন্তু 2 এর কাছাকাছি, খুব কাছাকাছি যদি হয়, বাম দিক থেকে মানে কি 1.99 1.9999 1.109, প্রত্যেকটা ভ্যালু কিন্তু 2 এর কাছাকাছি, কিন্তু কোনটা এক্স্যাক্টলি 2 না।
এক্স এর ভ্যালু যখন বাম দিক থেকে 2 এর কাছাকাছি, এই নোটেশনটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যখন বাম দিক থেকে 2 এর কাছাকাছি তখন এই জিনিসটার ভ্যালু কার কাছাকাছি যায়। চলো আমরা বের করি কার কাছাকাছি। -4 কে আমি যদি x + 2 * x - 2 লিখি, তোমরা মনে মনে বলো ভাইয়া এখন বাম দিক থেকে 2 এর কাছাকাছি, কিন্তু 2 না, 2 না, এক্স্যাক্টলি 2 না। বাম দিক 2 এর কাছাকাছি কোনো ভ্যালু যদি তুমি এখানে বসাও তাহলে কি এটা অসংজ্ঞায়িত হবে? 1.99 বসালে কি এই জিনিসটা অসংজ্ঞায়িত হবে? x এর জায়গায় হবে না। এই জিনিসটা কখন অসংজ্ঞায়িত হবে? যখন x এর জায়গায় 2 বসাবা, কারণ x এর জায়গায় 2 বসালেই হরে 0 চলে আসে। কিন্তু 2 এর জাস্ট x + 2 বসাই দিলাম। এখন দেখো তো এখানে x এর জায়গায় তুমি যদি 2 বসাও, 2 বসাও, তাহলে 2 আর এই 2 যোগ করলে x এর জায়গায় যদি এই 2টা বসাই দাও, 2 আর 2 2 এর খুব কাছাকাছি 1.99, তাহলে 1.99 যদি বসাও তাহলে এটার ভ্যালু হবে 3.99, মানে 4 এর কাছাকাছি। কার কাছাকাছি? 4 এর কাছাকাছি। যার কাছাকাছি সেটাই লিখলাম। কার কাছাকাছি হবে? 4 এর কাছাকাছি হবে। দ্যাটস ওয়াই এখানে লিখলাম 4। ঠিক আছে, একটু ওয়েট করো, যে কোনো জিনিসই কয়েকবার শুনলে, কয়েকটা ম্যাথ দেখলে সহজ হয়ে যায়। তুমি যুগে আসি তো আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই কমে গেছে, সহজে অধৈর্য হয়ে যাচ্ছে, এই চঞ্চল হয়েছে মানসিকভাবে, মনোযোগটা আসে না। ফাইন, এইটুকু আমি লিখলাম। তাহলে আরেকবার বলি কি লিখছি? লেফট হ্যান্ড লিমিট, মানে বাম দিক বর্তী লিমিট, বাংলা বলে বাম দিক বর্তী লিমিট, লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 2 একটা মাইনাস। এটা মিন করে হচ্ছে 2 এর বাম দিক থেকে যদি 2 এর কাছে যাও, এই যে 2, তুমি যদি বাম দিক থেকে 2 এর কাছে যাও তাহলে এই জিনিসটার ভ্যালু কার কাছাকাছি যাবে। আমি বলছিলাম x এর ভ্যালু যদি এক্স্যাক্টলি 2 হয় তাহলে এটা কাটাকাটি করা যায় না। x² - 4 কিভাবে লিখলাম? x এর ভ্যালু 2 হলে কাটাকাটি করা যায় না, কিন্তু এখানে x এর ভ্যালু 2 না, 2 এর খুব কাছাকাছি একটা ভ্যালু, তাও বাম দিকের 2 না, সো এখন কাটাকাটি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন x এর জায়গায় 2 বসাই দাও, 4 আসে। এর মানে হলো x এর ভ্যালু যখন বাম দিক থেকে 2 এর কাছাকাছি তখন এই জিনিসটার মান 4 এর কাছাকাছি। এবং দেখো দেখো এই উত্তরটা হচ্ছে 4, এই উত্তরটা হচ্ছে 4। যখন x আস্তে আস্তে 4 এর কাছে যায়, যত 2 এর কাছে যাবে তত এটা আস্তে আস্তে 4 এর কাছে যাবে। আর যদি এক্স্যাক্টলি 2 হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ওকে, দেখো 2 এর কাছে যাচ্ছে। ঠিক আছে, আরেকবার দেখাই। তুমি ধরো এখানে আসো, এটা ধরো এখানে আছে, তুমি আরেকটু আগাইলা, এটা 4 এর দিকে একটু আগাইলো, তুমি 2 এর দিকে একটু আগাইলা, x এর ভ্যালু, y এর ভ্যালু 4 এর দিকে একটু আগাইলো, 4 এর দিকে আগাচ্ছে। ঠিক আছে, তাহলে x যখন 2 এর দিকে যাচ্ছে গ্রাফটা তখন 4 এর দিকে যাচ্ছে। এবার আসো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে ডান দিক বর্তী লিমিট। এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখে? লিমিট x টেন্ডস টু 2 x² - 4 ডিভাইডেড বাই x - 2, আর এইখানে একটা প্লাস চিহ্ন, মানে ডান দিক থেকে যদি তুমি 2 এর কাছে যাও, আমি যদি এই দিক থেকে আস্তে 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 x এর ভ্যালুটা 2 এর দিকে আনি তাহলে কি হবে? ওকে, লিমিট x টেন্ডস টু 2, তুমি যদি কাটাকাটি করো, এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করো x² - 4 x + 2 x - 2 ডিভাইডেড বাই x - 2, এখন x এর ভ্যালু যদি 2 হয় তাহলে তো এটাকে কাটাকাটি করা যাবে না, কারণ x এর ভ্যালু 2 হলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়, মানি থাকে না। কিন্তু x এর ভ্যালু তো 2 না, x টেন্ডস টু 2, 2 না, কিন্তু 2 এর কাছে, আর 2 এর উপরে একটা প্লাস চিহ্ন আছে, মানে ডান দিক থেকে 2 এর কাছে 2.001, ডান দিক থেকে 2 এর কাছে 2.00001, 2 না, বাট 2 এর খুব কাছে, 2 এর কাছে হলে সমস্যা নেই, বাট 2 হলে সমস্যা। ঠিক আছে, যেহেতু 2 না তাই এটা কাটাকাটি করতে পারবো, 2 হলে কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, তাহলে কি থাকে? লিমিট x টেন্ডস টু 2 x + 2। এখন x এর ভ্যালু যদি তুমি 2 এর কাছাকাছি কোনো একটা জিনিস বসাও তাহলে যোগফলটা 4 এর কাছাকাছি হবে। যদি তুমি x এর ভ্যালু 2.001 বসাও তাহলে যোগফলটা হবে 4.001। তুমি যদি x এর ভ্যালু 2.00001 বসাও তাহলে এই যোগফলটা হবে 4.00001, মানে যোগফলটা অ্যাকচুয়ালি 4 এর কাছে থাকবে। কার কাছে থাকবে? 4 এর কাছে থাকবে, 4 এর কাছে থাকবে। x এর জায়গায় 2 বসায় দাও, 2 + 2 4। এখন গ্রাফ থেকে দেখো x এর ভ্যালু যখন ডান দিক থেকে 2 এর কাছাকাছি তখন এই জিনিসটার ভ্যালু 4 এর কাছাকাছি। দেখো চিত্র থেকে দেখো, তুমি ধরো যে x এর ভ্যালু 3, ধরো x এর ভ্যালু 3, x এর ভ্যালু যদি 3 হয় তুমি এখানে x এর জায়গায় 3 বসায় দেখো, ভ্যালুটা আসবে 5, ভ্যালুটা আসবে 5, ধরো 5, হ্যাঁ 5 আসবে। তুমি যদি এখানে একটা বসাও তাহলে ভ্যালুটা 5 এর থেকে একটু কম আসবে, তুমি যদি এখানে একটা ভ্যালু নাও তাহলে 5 আরো কম আসবে। এভাবে যদি নিতেই থাকো, আস্তে আস্তে কমাইতেই থাকো, এটা একসময় 4 এর কাছাকাছি যাইতেই থাকবে, এখান থেকে আস্তে আস্তে কমতে কমতে 4 এর কাছাকাছি যাইতে থাকবে। তো বাম দিক থেকে যখন তুমি 2 এর কাছে যাও তখন গ্রাফটা 4 এর কাছাকাছি যায়, আবার ডান দিক থেকেও যদি তুমি 2 এর কাছাকাছি যাও তখনও গ্রাফটা 4 এর কাছাকাছি হয়। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান। ঠিক আছে, আর যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান থাকে, সমান হয়ে যায়, তাহলেই শুধুমাত্র লিমিটের অস্তিত্ব থাকে। এখানে একটা কথা লেখা আছে, লিমিটের অস্তিত্ব তখনই থাকে যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। ঠিক আছে, লিমিটের অস্তিত্ব তখনই থাকে যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়। তাহলে এখন তোমরাই বলো এই লিমিটটার অস্তিত্ব আছে নাকি নাই? ইয়েস অর নো কমেন্ট করে জানাও। অস্তিত্ব থাকলে ইয়েস লিখো, না থাকলে নো লিখো। কমেন্ট সেকশন চালু। সাতটা টার্ম আছে যাদেরকে ইনডিটারমিনেট বা বাংলায় অনির্ণেয় বলা হয়। এই 7টা টার্ম এখানে লেখা আছে, এই 7টা টার্ম এখানে লেখা আছে। হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে অনির্ণেয় বা ইনডিটারমিনেট। 0/0, 0কে 0 দিয়ে ভাগ করলে ভাগফল নির্ণয় করা সম্ভব না, এই জন্য এটা হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে, ইনফিনিটি টু দি পাওয়ার 0 এটাও হচ্ছে অনির্ণেয়, এটাও নির্ণয় করা সম্ভব না। 0 টু দি পাওয়ার 0 এটা অনির্ণেয়, তোমাদের একটু করে চোখ কপালের দিকে উঠবে, যারা একটু চালাক আছো তাদের উঠবে, সবার না। 1 টু দি পাওয়ার ইনফিনিটি এটাও নির্ণয় করা যায় না, এটা অনির্ণেয়। এবং এটা দেখে ভাইয়া পৃথিবীতে তো 1 হয়, 1 এর উপরে 100 দিলে 1 হয়, 100 কোটি দিলেও 1 পাওয়ার যাই হোক না, 500 এটাও তো 500 না, 500 থেকে 500 বিয়োগ করলে 0 হয়। ইনফিনিটি জিনিসটা তো আপেক্ষিক, তোমার কাছে যেটা ইনফিনিটি আমার কাছে সেটা, তাই না? আবার এরকম এখন যার কাছে বিয়োগ করলে কি বিয়োগফল 0 হবে না? ঠিক আছে, এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সো এটা নির্ণয় করা সম্ভব না, দ্যাটস এটা অনির্ণয়। 0 গুণন ইনফিনিটি এটাও হচ্ছে অনির্ণয়। এখন এগুলো কেন অনির্ণয় এটার ব্যাখ্যা যদি আমি যাই আমার অনেক সময় লেগে যাবে। ক্লাস সংখ্যা অনেক বাড়াইতে, মেডিকেলের 4, x এর ভ্যালু যখন 2 এর কাছাকাছি তখন এই জিনিসটার ভ্যালু 4 এর কাছাকাছি। ঠিক আছে,